মদিনা শরীফ থেকে, কুফার মসজিদ থেকে আজানের শব্দ আমার কানের মধ্যে এসে গিয়েছেন। সাথে সাথে তীর নিয়ে আমি হুসাইন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। তার মানে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত বড় বিপদ হোক না কেন, যত কিছু হোক না কেন, নামাজের ওয়াক্ত যখন হবে সাথে সাথে সমস্ত কাজ, সমস্ত ব্যবসা, সমস্ত বিজনেস, সমস্ত চাকরি ছেড়ে দিয়ে একজনের ডাকে সাড়া দিতে হবে। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা, রব, আর একটু জোরে বলেন না, রব্বিয়ালালা, রব্বিয়ালা। সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা, রব্বিয়াল, আর একটু বলেন না, রব্বিয়ালালা। সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা। তাহলে যারা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, আমার নবী বলেন তারা আমার উম্মত। আরো জোরে বলেন আমার উম্মত। আমার উম্মত সেই হতে পারে না যে ধোঁকা দেয়, যে ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, সে আমার উম্মত নয়। আমার নবীজি মদিনার বাজার পরিদর্শন করে দেখতে পেলেন বীজা খাবারগুলা নিচে, শুকনাগুলো উপরে। জিজ্ঞেস করলেন, বীজাগুলা নিচে লাগলি, শুকনাগুলো উপরে রাখলি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিজে গিয়েছেন। আমার নবী বললেন, ও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কি তোমার খেজুরের নিচে পড়ছিল, উপরের গুলাতে পড়ে নাই? উপরের গুলা ভিজে নাই কেন? তখন আমার নবী বললেন, তুমি মানুষকে যে ধোঁকাবাজি করতেছো, ভেজাল মিশাচ্ছ, জেনে দেখো যেই ধোঁকা করে সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে। আরো জোরে বলেন, হতে পারে। একবার মদিনার বাজারের মধ্যে, মদিনা শরীফের মধ্যে এক চোর ধরা পড়েছেন। কি ধরা পড়েছেন? আরো জোরে বলেন না। চোর আছে না নাই? মানুষের জিনিস চুরি করে, মাফের মধ্যে কম দেয়, দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে, আছে না নাই? আছে না নাই? সব সময় চোর আছে, মানুষের হক ধ্বংস করে। এই চোরগুলা যুগে যুগে ছিল, ওই সময়ও চোর ধরা পড়লেন। চোর যদি চুরি করে, ইসলামিক আইন কি? হাত কেটে ফেলতে হবে। হাত কি করতে হবে? আরো জোরে বলেন না, হাত কেটে ফেলতে হবে। তখন চোর যেহেতু ধরা পড়ছে, সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে বলতে লাগলেন, যেই চোরটাকে আমরা ধরলাম, যেই চোরটাকে আমরা ধরলাম, এই চোরটা বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে। যদি তার হাতটা কেটে দেওয়া হয়, বংশের মধ্যে তো দাগ লাগবে। এরকম এখন চুরি করতেছে বড় বড় পয়সাওয়ালারা, কলমের খোসা দিয়ে দেখবেন লাখ লাখ টাকা বিদেশের মধ্যে পাচার করতেছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? গরিব মানুষরা, আপনি রিক্সা দিয়ে চড়তেছেন, 20 টাকার ভাড়া 30 টাকা হলে আপনি রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যান। আছে না নাই? রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় বড় চোরগুলা, যেই চোরগুলা একটা কলমের কুচায় কোটি কোটি বাংলাদেশের টাকা সুইস ব্যাংকের মধ্যে নিয়ে যাচ্ছে, এর ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। আছে না নাই? বলেন না, আছে না নাই? রিক্সাওয়ালার উপর আপনি গরম দেখাচ্ছে। ওই চোরগুলা এমন চোর, এগুলার দেশের প্রতি মায়া নাই। দেশের প্রতি যদি মায়া হতো, এই দেশের টাকা সবগুলো করে নিয়ে বাইরের দেশের মধ্যে মিল ফ্যাক্টরি করতো না, অন্তত পক্ষে দেশের মধ্যে করতো। চুরি করে যদি দেশের মধ্যে ফ্যাক্টরিও করতো, তাহলে দেশের মানুষ অন্তত পক্ষে এখানে কাজ করে কিছু খাওয়ার সুযোগ কত। এই সুযোগও চোররা দেয় নাই, ঠিক কিনা বলেন না? এরকম চোর আছে না নাই? আছে। তো আমার নবী বললেন, আমার নবীজি জানতে পারলেন চোর ধরা পড়েছেন।
সাহাবায়ে কেরাম সবাই বলতে লাগলেন যে চোরটা ধরা পড়ছে এটা তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওনার হাত যদি কাটা হয় তাহলে তো ওনার পরিবারের ওনার ফ্যামিলির একটা দুর্নাম লেগে থাকবে। সাহাবায়ে কেরাম সবাই মিলেন আমার নবীজির ভালোবাসা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আমার নবীকে একটু বুঝাই বলো, যেই মহিলাটা চোরের মধ্যে ধরা পড়েছেন উনি কোনো সাধারণ মহিলা নয়, সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মেয়ে। ওনাকে আমার নবীকে একটু বুঝাও যাতে হাতটা না কাটা হয়, শাস্তিটা যাতে একটু মওকুফ করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। কেউ যেতে চাইলেন না। আমার নবীজির ভালোবাসা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শক্রমে নবীজির দরবারের মধ্যে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা কারণ নিয়ে আপনার দরবারের মধ্যে আসলাম। নবীজি গত রাত্রে যেই চোরটা ধরা পড়েছেন উনি কোনো সাধারণ কোনো মেয়ে নয়, উনি সাধারণ ঘরের কোনো মেয়ে নয়, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। নবীজি ওই মেয়েটার হাত যদি কর্তন করা হয়, কাটা হয়, ওনার ফ্যামিলি আপনার উপর প্রেসার ক্রিয়েট করবেন, বল প্রয়োগ করবেন, এরকম আছে না নাই? বাবা মেম্বার ছিল, ছেলে মেম্বারের গাদ্দারি দেখায়, আছে না নাই? আছে না নাই? এটা যুগে যুগে ছিল। নবীজি আপনার উপর বল প্রয়োগ করবেন, আপনার উপর বল প্রয়োগ করবে। এই ধরনের একটা ঘটনা হয়েছিল সাইয়েদনা ফারুক আজমের আমলে। ফারুক আজমের আমলে সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মানুষ হজ করার জন্য গিয়েছেন। উনি ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয় নাই, মুসলমানদের ভোট পাওয়ার জন্য, মুসলমানদের বাহাবা পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের ভোট পাওয়ার জন্য উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হজ করার জন্য যখন ওই যে মক্কা শরীফের মধ্যে যখন গেলেন, গরিব একজন সাহাবী অজান্তেই তার কাপড়ের মধ্যে যখন পা লেগেছেন, পা লাগার সাথে সাথে উনি আর দেরি করে নাই, পয়সাওয়ালা লোকটা গরিব সাহাবীর গালের মধ্যে থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ। থাপ্পড় মেরেছে। ওই সাহাবী কিছু বলে নাই, চুপ করেছিলেন। সাইয়েদনা ফারুক আজমের দরবারের মধ্যে নালিশটা দিতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার বিচারটা এমন ছিল, নিজের ছেলে অপরাধ করলে আপনি সাথ দেন নাই, নিজের পরিবার অপরাধ করলে আপনি সাথ দেন নাই। আমিরুল মুমিনিন, আমরা দেখেছি আপনি রাতের বেলায় এলাকার মধ্যে বের হয়ে গিয়েছেন, কোন মানুষ আপনার বিচার থেকে বঞ্চিত হয় নাই। ও আমিরুল মুমিনিন, বিচার করেন। ওই মানুষটা সবচেয়ে বড় ধনী। আমি যখন হজ করতে গেলাম, ওই মানুষটা ধনী হলেও যার দরবারের মধ্যে গিয়েছি তিনি তো কোনো গরিব মানুষ নয়। তিনি গরিবকে ধনী বানায়, ধনীকে গরিব বানায়, বলেন তিনি কে? আমিরুল মুমিনিন, আপনি বিচার করেন। যেই সময় আমি তাওয়াফ করতেছিলাম, ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে ওই মানুষটা, পয়সাওয়ালা লোকটা, আমার চুলগুলা ধরে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছিল। আমিরুল মুমিনিন, আমি জানি আপনার দরবার থেকে কোনো মানুষ বিচার না নিয়ে যায় না। আমরা জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দরবার থেকে মুসলমান কেন বিধর্মীরা পর্যন্ত বিচার না পেয়ে যায় না? সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন, বিচার করেন। আমি গরিব মানুষ, আমার কাপড়ের কোনো ঠিক নাই, আমার পয়সা নাই, কিন্তু আমি একজনকে জীবন দিয়ে ভালোবাসি, তিনি আমার রব। সুবহানাল্লাহ বলে। আমার রব তো আমাদেরকে ঠকাবে না। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারের মধ্যে আমি বিচার দিলাম। ওই পয়সাওয়ালা লোকটা হাজার হাজার মানুষের সামনে আমাকে চুলের জুটি ধরে থাপ্পড় মেরেছিল। আমার একটাই অপরাধ ছিল, অজান্তে তার কাপড়ের মধ্যে আমার পা লেগেছিল। সুবহানাল্লাহ বলে। বিচার করে। আমিরুল মুমিনিন তো গরম হয়ে গেলেন। এমন স্পর্ধা, লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে থাপ্পড় মেরেছেন। হ্যাঁ ইয়ার, আমিরুল মুমিনিন থাপ্পড় মেরেছেন, আপনি একটু বিচারটা করে দেন। ডাকা পাঠালেন, ওই বড় পয়সাওয়ালা লোককে ডাকা পাঠালেন। ডেকে বললেন, তুমি নাকি ওকে থাপ্পড় মারলা? বলেন, হ্যাঁ থাপ্পড় মেরেছি। কি হয়েছে? উনি আমাকে কোটি কোটি মানুষের সামনে
আমার কাপড়ের মধ্যে লাথি দিয়ে কাপড়টা খুলে দিয়েছে, এজন্য আমি থাপ্পড় মেরেছি। কি হয়েছে? আমিরুল মুমিনিন গরম হয়ে গেলেন। এটা তো আল্লাহর বিধান, থাপ্পড় মারলে থাপ্পড় মারতে হবে, ঘুষা মারলে ঘুষি। তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? আমার রহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের মধ্যে রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি নবীজি অল্প দিনের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে চলে যাব, আমি চলে যাব, আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। আমি তোমাদের কাছে বলতে যাই, কোন মানুষ যদি আমার থেকে একটা টাকাও যদি পেয়ে থাকো, আমি নবীজি এই মুহূর্তে ডিক্লার দিলাম তোমাদের প্রাপ্য দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, কত মানুষকে আপনি মাফের মধ্যে কম দিলেন, কত মানুষের গুনাহগুলো আপনি কাদের মধ্যে দিলেন। কিয়ামতের ময়দানে একজনে নামাজ নিয়ে যাবে, একজনে হজ নিয়ে যাবে, একজনে যাকাত নিয়ে যাবে, একজনে আপনার ইবাদত গুলা নিয়ে যাবে। লাশ পর্যায়ে লাঞ্ছনা, অপমানিত, ঘৃণা, লাঞ্ছনা হয়ে আপনাকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। যার জন্য আপনি ব্যবসার মধ্যে মাফে কম দিলেন, যেই ফ্যামিলিদেরকে খাওয়ানোর জন্য আপনি মাফের মধ্যে কম দিলেন, ব্যবসার মধ্যে কম দিলেন, ছেলেকে আইফোন কিনে দেওয়ার জন্য, ছেলেকে ভালো একটা ভার্সিটির মধ্যে পড়ানোর জন্য, আপনি যেই পরিবারকে সময় দেওয়ার জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, ব্যবসার মধ্যে কম দিলেন, মাফের মধ্যে কম দিলেন, বেজার ঢুকাইলেন। তেল ফালঙের নিচে ঢুকাই রাখে, আছে না নাই? ফালঙের নিচেও তেল পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে তেলের খনি ফালঙের নিচে, ঠিক কিনা বলেন না? এখন ব্যবসায়ীরা জিনিসের দাম চাল মজুদ করেন, পিএস মজুদ করে, ব্যবসায়ীরা ফোসাই লাগে, বিমানের টিকিট পর্যন্ত প্রয়োজনে বিমান খালি যাবে, তারপরেও মাগার কমে বিক্রি করতে রাজি নয়। এই ব্যবসায়ীরা বিমানের টিকিট সবগুলো কিনে ফেলবে, কিনে যেই বিমানের টিকিট গুলা 30,000 টাকা 25,000 টাকা দিয়ে আগে পাওয়া যেত ওমান যাওয়ার জন্য, এখন ব্যবসায়ীরা পয়সাওয়ালারা সিন্ডিকেট করে টিকিট সবগুলো কিনে রাখে, যা বিক্রি করতে পারবে পারবে, নতুবা বিমান খালি যাবে। আছে না নাই? বলেন না আছে না নাই? এই ধরনের ব্যবসায়ী, কুলাঙ্গার ব্যবসায়ী, জাহান্নামী ব্যবসায়ী, আমার নবীজি তাদেরকে অভিশাপ দিয়েছেন, যিনি রহমাতুল লিল আলামিন, যার বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব ছিল না, যাকে আল আমিন বানিয়ে, রহমত বানিয়ে, কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল, জোরে বলেন না, রাহমাতুল লিল। ওই নবী মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আমার নবী বললেন, আমি তোমাদেরকে ডিক্লার দিচ্ছি, খবরদার তোমাদের সাথে চলাফেরার কারণে কেউ যদি আমার থেকে কোনো কিছু পেয়ে থাকো, কোন মানুষের প্রাপ্য যদি পেয়ে থাকো, আমাকে বলো, আমি সব দিয়ে দেব। কারণ মানুষের হক, আপনি যার হকগুলো আপনি মেরে খেয়েছেন, মানুষের হক আপনি মেরে খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নামাজ ফরজ নাই, আমি আল্লাহ তোকে চাইলে আমার রহমত দিয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজ ফরজ নাই, তুই মিথ্যা বলেছিস, তুই যা কিছু করেছিস, মানুষের নাফরমানি, মানুষের হক মারা ছাড়া যত অপরাধ করবি বান্দা, আমি চাইলে আমার রহমত দিয়ে, আমি তো রহমান, আমি তো দয়ার সাগর। দয়ার সাগর কে? আরো জোরে বলেন না কে? আমি তোমাকে মাফ করে দিতে পারবো। এই জন্য মানুষের হক যখন আপনি মারবেন, তখন ওই হকটা যিনি মাফ করবেন না, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, আল্লাহ।